কবুতরের ঠান্ডা বা সর্দি কাশি এমন একটি রোগ যার থেকেই মূলত সকল প্রকার রোগের শুরুটা হয়ে থাকে। অর্থাৎ ঠান্ডা বা সর্দি কাশিকে আমরা কবুতরের প্রায় সকল রোগের পূর্বাভাস হিসেবে গ্রহণ করতে পারি। ঠান্ডার লক্ষণ: কবুতরের নাক চাপ দিলে পানি অনুভব হওয়া, কবুতর ঝিম মেরে বসে থাকা, কবুতরের মুখে লালা জমে থাকা, কবুতর সবুজ পায়খানা হওয়া, ঝিমানো, কবুতরের ওজন কমে যাওয়া, কবুতর দুর্বল হয়ে যাবে এবং কিছু কিছু কবুতর বমিও করতে পারে। যে কোনো রোগের ক্ষেত্রেই প্রাথমিক চিকিৎসা বলতে কিছু একটা থাকে, কারণ রোগের গভীরতা আগে বুঝতে হবে, তারপরে চিকিৎসা দিতে হবে। কারণ রোগ যদি প্রাথমিক পর্যায়ে থাকে আর আপনি যদি কবুতরকে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক খাওয়ান, তাহলে হিটের বিপরীত ঘটতে পারে। ঠিক তেমনি রোগ যদি লাস্ট স্টেজে থাকে কিন্তু আপনি যদি প্রাথমিক স্টেজের ওষুধ দিয়ে চিকিৎসা করেন, তাহলেও খুব একটা লাভ হবে না। ঠান্ডার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তাই প্রাথমিক পর্যায়ে এবং শেষ পর্যায়ে উভয় অবস্থার চিকিৎসা সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। প্রাথমিক পর্যায়ে ডক্সিঅক্সি প্রতি লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করতে হবে একটানা 5 থেকে 10 দিন। ওষুধ মিশ্রিত পানি 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হলে অবশ্যই সেই পানি ফেলে দিতে হবে। এবার আসুন জেনে নেই যে কিভাবে বুঝবেন কবুতরের ঠান্ডা অতিরিক্ত আকারে লেগেছে বা অতিরিক্ত হয়েছে। যখন কবুতরের ঠান্ডা অতিরিক্ত লাগবে তখন নাক দিয়ে আঠালো টাইপের বের হবে এবং কবুতরের মুখে ঘা হয়ে যাবে। অক্সিডক্সি ওষুধের সাথে রেসপাইরন যে ওষুধটা সিরাপ ওষুধটা রয়েছে, সেই সিরাপ ওষুধটা প্রয়োগ করতে হবে 1 মিলি 1 লিটার পানিতে মিক্স করে। যে ওষুধের যে গায়ে যে লেখা যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা অনুযায়ী আপনাকে পানির সাথে মিশিয়ে কবুতরকে দিতে হবে। এটাও 3 থেকে 7 দিন আপনি ব্যবহার করতে পারেন। কবুতর সুস্থ হওয়ার উপরে নির্ভর করে এটা, যে কবুতর কয়দিনে সুস্থ হচ্ছে।